শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরো জানাতে বরিশাল এবং কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সহকর্মী মুরাদ আহমেদ রয়েছেন সেখানে। মুরাদ আহমেদ, বরিশালে ঠিক কতটি মণ্ডপে পূজা হচ্ছে এবং উৎসবের আমেজ শুরু হয়ে গেছে কিনা, এবং ছুটির ঘোষণা শুনে কি বলছেন যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা? দেখুন, আমি এখন রয়েছি বরিশাল মহানগর পূজা কেন্দ্রটিতে, এই মণ্ডপে। তো আগামীকালকে পূজা আসলে আনুষ্ঠানিক ভাবে শুরু সকালে ষষ্ঠী বোধনের মাধ্যমে, কিন্তু আজকেই আপনি দেখুন যে দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু আজকেই মণ্ডপে চলে এসেছে, এবং এরা এই শিশু সহ, হ্যাঁ, তারা কিন্তু এখানে আসে, এবং আজ থেকেই দেখা যাচ্ছে বাইরে লাইটিং আছে। সেখানে আমরা দেখি আনসার যারা রয়েছে তাদেরকে মানে পাহারা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে র্যাকিং করা হয়েছে, এরা এখান থেকে সম্ভবত পয়েন্ট আউট করছে, এবং সাদা পোশাকধারী পুলিশদেরকে তারা মোতায়েন করে গেছেন। আর মণ্ডপের কাজ এখনো চলছে। তো বাইরে আমরা যেটা দেখছি যে লাইটিং এর কাজ অধিকাংশ জায়গায় এখনো চলছে, আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত একটা পরিসংখ্যাটুকু বরিশাল বিভাগে এবার সর্বোচ্চ প্রায় ১৬০৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বরিশাল জেলায় ৬০২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বরিশাল সিটিতে আমরা দেখেছি ৪৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তো এখন আমরা আজ পর্যন্ত কোথাও কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। আর এবারে তেমন সুযোগও নেই। তো যেভাবে ঢালাও ভাবে নিরাপত্তা ব্যবস্থাটুকু করা হয়েছে, তাতে করে সেই ধরনের সুযোগ আসছে না, এবং যারা পূজারী রয়েছেন উনাদের পক্ষ থেকে এবং পূজা কমিটি সরকারের প্রেক্ষাপটে আসলে এই মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা আপনি বলছিলেন, এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা আসলে দায়িত্বপ্রাপ্তরা কি বলছেন? তারা এই নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট কি? না, অবশ্যই অবশ্যই তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং আমাদেরকেও সে কথাটি বলেছেন। একাধিক সভা হয়েছে মেট্রোপলিটন পুলিশের সাথে, একাধিক সভা হয়েছে জেলা প্রশাসনের সাথে। সেখানেও তারা এ পর্যন্ত যত যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবচেয়ে বড় কথা কি, বরিশালের সম্প্রীতির একটা নিদর্শন বরাবরই থেকে থাকে। এই আশা থেকে আমরা কেউ এখনো সরে আসিনি। আমরা আশা করি এবারও সর্বোচ্চ সম্প্রীতির বন্ধনে সঙ্গে থাকবেন। আমাদের হাতে সময় অনেক কম, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। আমাদের সাথে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, কলকাতার পূজায় এবার কোন থিম বেশি প্রাধান্য পেয়েছে এবং সার্বিকভাবে কলকাতায় কতগুলো পূজা মণ্ডপে পূজা হচ্ছে একটু বলবেন আমাদেরকে? কি তথ্য রয়েছে পূজা প্রসঙ্গে? দেখুন, কলকাতার আজ পঞ্চমী, এবং এই পঞ্চমের দিনে সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। কলকাতায় সব পুলিশের তথ্য অনুযায়ী কলকাতায় পুজো হচ্ছে প্রায় ৩০০০, ২৯৫৫ জনের পুজো হচ্ছে এই মুহূর্তে। ৫টি পুজো কলকাতা পুলিশ পরিসংখ্যান অনুযায়ী ২৯০৫টি পুজো প্যান্ডেল রয়েছে, এবং সেটা সরকারি নথি অনুযায়ী। এবং এই পুলিশ অর্থাৎ পুজোর আজকে পঞ্চমীর দিনে কলকাতার যে মণ্ডপগুলো, সেই মণ্ডপগুলো ভিড় উপচে পড়ছে। এই কথা বলছি কারণ হচ্ছে কলকাতার যে মণ্ডপগুলো অর্থাৎ তিরুপতি সংঘ, একডালিয়া, এভারগ্রিন এবং অন্যান্য যে পুজোগুলো রয়েছে, সেই পুজোগুলোতে এখন এই পঞ্চমীর সময় সন্ধ্যেবেলা প্রচন্ড ভিড়, এবং সেই ভিড়কে পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে তাতে এখনো পর্যন্ত ডিসিপি এবং পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার নিয়ে প্রায় ৩০০০-এর উপরে পুলিশ মোতায়েন রয়েছে মহিলাদের সুরক্ষার জন্য, অর্থাৎ মহিলাদের যদি কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। একই সঙ্গে এই আরজিকরের একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি কেন্দ্র করে এই মুহূর্তে কলকাতার ধর্মতলায় একটি অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরণ অনশন চলছে জুনিয়র ডাক্তারদের। যার কারণে সেই আমরণ অনশনের কোনো প্রভাব কলকাতার পুজোয় না পড়ে তার জন্য কিন্তু পুলিশের ব্যবস্থা সেরকম রয়েছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে কলকাতার যে পুজোগুলো, সেই পুজোগুলোকে এই মুহূর্তে সুরক্ষা দেওয়ার জন্য ড্রোন উড়িয়ে ব্যবস্থা করা হয়েছে, ড্রোন উড়ান, অর্থাৎ ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে যে পুজো প্যান্ডেলে কোথাও কোনো জটলা তৈরি হচ্ছে কিনা, বা যারা দর্শনার্থী সেই দর্শনার্থীদের যাতে পুজো দেখতে। দেবপ্রসাদ, কলকাতায় এবার পর্যটকদের ভিড় কেমন দেখছেন? কারণ এই সময়টা তো আসলে বাংলাদেশ থেকে একটু বড় সংখ্যক মানুষ যেতেন কলকাতায়, এবার তো মনে হয় একটু কম যাচ্ছে, তাই তো? দেখুন, কলকাতার পর্যটকদের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও কম, কারণ পুজোর যে কেনাকাটা সেই সময় দেখলেই পরিষ্কার বোঝা গেছে যে এই মুহূর্তে অর্থাৎ বাংলাদেশি যারা পর্যটক আসছেন ভারতে, তারা অনেক সংখ্যক কম এসছে।
এবং যারা বিক্রি বার্তা করেন অর্থাৎ যারা দোকান বিক্রেতা তারা যেটা বলেছেন যে বাংলাদেশি যারা পর্যটক তারা এইবারে অন্তত এবারে কিন্তু কম এসছে, কারণ একটি ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। সেই জটিলতা বাংলাদেশে অস্থিরতা তৈরি হওয়ার পরে যে ভিসা সংক্রান্ত জটিলতা ছিল সেই ভিসা সংক্রান্ত জটিলতা এখনো রয়েছে, যার কারণে বাংলাদেশি পর্যটক কিন্তু এবার পুজো মণ্ডপে খুব কম দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে যেসব পর্যটকরা শুধুমাত্র পুজোকে কেন্দ্র করে ভারতে আসছেন অর্থাৎ পশ্চিমবাংলায় আসছেন সেই সব দর্শকরা সেই সব দর্শনার্থীরা কিন্তু এবার দেবপ্রসাদ আপনাকে অনেক ধন্যবাদ, মুরাদ আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ এই পূজার প্রসঙ্গে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য।